নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যেবেলা একটু রিপসোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। সন্ধ্যা এখনো হয়নি, বিকাল বিকাল আছে। স্কুটি নিয়ে কাছাকাছি ঠাকুরগুলো দেখবো। এটা একদম বাড়ির কাছে হয়েছে এই ঠাকুরটা। গিয়ে দেখছিলাম যে সন্ধ্যা আরতি হচ্ছে, কি সুন্দর করেছে। আর এই যে রিপসোনাকে একটা প্রসাদ দিয়েছে লাড্ডু, এই যে আন্টির কোলে করে এখানে দেখছে। তারপরে ও বেশ এনজয় করেছে, আবার একটু বসে বসে লাড্ডুটা খাচ্ছিল। কি সুন্দর লাগছে দেখুন, গণেশ ঠাকুরের মুখটা এত সুন্দর লাগছে। এটা হচ্ছে গাঙ্গুলি বাগানের কাছে, এটাও খুব সুন্দর। মানে এই ক্লাবের একটা দুর্গাপুজো হয়, সেটা খুব খুব সুন্দর হয় প্রত্যেক বছর। আর এই গণেশ পুজোটাও কি সুন্দর। আগে কোনোদিনও লক্ষ্য করিনি যে এই ক্লাবের এই গণেশ পুজোটা এত বড় করে হয় বলে। এই যে আন্টিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও অ্যাকচুয়ালি আন্টিকে দেখাচ্ছে যে ওখানে এসি চলছে বলে। তারপরে আবার একটু নমও করে নিয়েছে ঠাকুরকে। খুব সুন্দর সাজিয়েছে এর বাইরেটা, তারপরে ঠাকুরের কাজটা, ঠাকুরের মুখটাও কি সুন্দর লাগছিল। এখানে একটা দাদাই এখানে প্রণাম করছে, তাই যে রিপসোনা দেখছে যে দাদাটা কি করলো। তারপর আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখছিলাম যে আর কোথায় ঠাকুর আছে, প্যান্ডেল হয়েছে। তারপরে এটাও একটা গাঙ্গুলি বাগানের ভিতরেই একটা প্যান্ডেল দেখলাম, খুব সুন্দর। এই যে আন্টির সাথে হাত ধরে গুটগুট করে যাচ্ছে, এটাও কি সুন্দর করেছে দেখুন। প্যান্ডেলটা এত বড় করে বাড়ির কাছে এতগুলো পুজো হয় আমি জানতামই না। আমরা আবার এই সময় গেছি, তখন দেখছি প্রসাদ বিতরণ করছে, তা আমাদেরও দিয়েছিল। রিপসোনা তো খাবে না, এই যে দেখছে টেনে টেনে। শশাটা একবার হাতে নেবে, তারপর আবার রেখে দেবে। তারপর আন্টিকে বলবো, আন্টি দেখি তোমারটা কিরম হয়েছে। ব্যাস, আর খাবে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।